নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ঘরকন্না লাইফের নতুন আরেকটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সমুদ্রের কাছে যে মাছ ভাজিগুলো বিক্রি হয় না দোকানে দোকানে, তো সেরকম একটা মাছ ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে দেখো একটুখানি আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি লবণ, হলুদ, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপরে এই যে একটুখানি গরম মশলা গুঁড়ো নিলাম, আর নিয়েছি একটু ধনিয়া গুঁড়ো, আর এখানে আছে বাড়িতে বানানো সব রকম মশলা দিয়ে একটা মশলা। তো সেই মশলাটা এখানে চেন্নাইতে খুব ব্যবহার হয়, তো চাইলে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই মশলাটা না দিলেও কোনো অসুবিধে নেই। তো এখানে দিলাম একটুখানি অ্যারারুট 2 চামচ মতো, 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি, আর বড় চামচের 1 চামচ মতো তেল দিয়েছি, আর একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিলাম, আর দিচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে এবার ভালো করে মশলাটাকে মেখে নেব। তো তোমরা যতটা মাছ মানে ভাজা করবে সেই অনুযায়ী মশলাটা দিতে হবে। তো এখানে দেখো সব দিয়ে এবার একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নেব। তো মশলাটা একদম যেন শক্ত না হয়ে যায়, আবার যেন বেশি পাতলা না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তাই অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। তো দেখো মাখাটা খুব সুন্দর হয়ে গেছে, আর হাতের সঙ্গে খুব সুন্দর লেগে যাচ্ছে। তো মাছের গায়ে যাতে খুব সুন্দর লেগে থাকে সেরকম একটা তৈরি করে নিতে হবে পেস্ট। তো দেখো এটা রেডি হয়ে গেছে, আর এখানে মাছটাকে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাছের গাটা একটুখানি তোমরা চাকু দিয়ে হোক বা বটি দিয়ে হোক একটুখানি চিড়ে চিড়ে দেবে, তাহলে দেখবে কিন্তু মাছের ভেতরটা খুব সুন্দর ভাজাও হবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। আর এখানে দেখো মাছের পেটের ভেতরটাও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভেতরটাও খুব ভালো ভাজা হয়। তো একটা মাছ মাখা হয়ে গেছে, আর একটা মাছ মেখে নেব। তো তোমরা যে কোনো মাছ কিন্তু এইভাবে বাড়িতেই ভাজা খেতে পারো, ছোট হোক বা বড় মাছ হোক, রুই কাতলা যে কোনো মাছ তোমরা বাড়িতে, পুকুরের মাছ হোক বা সমুদ্রের মাছ, খুবই ভালো লাগবে খেতে। তো চলো তেল দিয়ে দিয়েছি, আর এখানে তেলটা তোমাদের যেমন তোমরা যদি মনে করো যে অনেক তেলে ভেজে খাবে তো অনেক তেল দিতে পারো, আর যদি মনে করো অল্প অল্প তেল দিয়ে ভাজা করবে তো সেরকমও খেতে পারো। তো আমি দেখো অল্প দিয়েছি তেল, খুব বেশি দিইনি কিন্তু। তো এটা শ্যালো ফ্রাই মতো হবে। তো দেখো দুটো মাছ ফার্স্টে ভেজে নেব। তো একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাছের ভেতরটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়, তার জন্য। তো মাছটাকে অনেক বড়, তো মাছটা তো ভেতরটা ভাজা হতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটাতে কাঁচা থাকবে। তো তার জন্য। আর দেখো মাছের গায়ে যে মশলাটা আছে সেই মশলাটা যাতে খুব সুন্দর মাছের সঙ্গে সেট হয়, তার জন্য একটু ওপর থেকে গরম তেল দিয়ে দিলাম, যাতে উল্টানোর সময় মাছের গায়ের মশলাটা খুলে না যায়। তো তোমরা অবশ্যই এই টিপসটা ট্রাই করবে, খুব ভালো লাগবে। মানে মাছটা দেখবে খুব সুন্দর ভাজা হবে। আর এখানে একটুখানি স্বাদের জন্য দেখো একটু কারি পাতা দিয়ে দিলাম, যদি তোমাদের কাছে না থাকে একটু ধনে পাতা দিয়ে দিও, খুব ভালো লাগবে। কয়েকটা ধনে পাতা তেলের উপর দিয়ে দিও, খুবই টেস্টি হবে। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক দিয়ে দিও। তো চলো, মাছটা এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিচ্ছি। তো এরকম আঁচটাকে কম বেশি করে, আর যখন মাছটা ভাজা হবে তখন কিন্তু মানে গ্যাসের আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো ভাজা হবে। বেশি হাই দিলে মাছটা পুড়ে যেতে পারে। তো দেখো আস্তে আস্তে করে অনেকটা টাইম লাগে ভাজতে। তো অল্প অল্প করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছ দুটোকে। আর একটা মাছ রেখে দিয়েছি, ওটা কালকে ভাজা করব, ফ্রিজে রেখে দিয়েছি। তো দুটো মাছ আজকে ভাজা করলাম। তো তোমরা এইভাবে মাছ ফ্রিজেও রেখে দিতে পারো, মশলা মাখিয়ে পরে ভাজা করবে, খুবই ভালো লাগবে খেতে। তো দেখো আমার মেয়ে এখন মাছটাকে নিয়ে এই যে লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে সাজাচ্ছে। তো ওর পছন্দ মতো সাজিয়েছে। আর আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে এসব খাবার খেতে, আর বাচ্চা মানুষ যেহেতু টক ঝাল ওর খুবই ভালো লাগে। তো এর উপরে লেবু দিয়ে খাবে, কিন্তু ওর এটাই বেশি ভালো, দেখো লেবু দিয়ে তারপরে ও খাবে। আর কিছু রান্না করলে না ওকে দিতে আমার খুব ভালো লাগে, আর ও খেয়ে বলে মা কেমন হয়েছে না হয়েছে, ভালো খারাপ ঠিক বুঝতে পারে। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো আছে তাদেরকেও ধন্যবাদ জানাই।
তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ভিডিও ছাড়লে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তোমাদের ফোনে। আজ তবে আসি, দেখাবার একটা নতুন ব্লগে। টাটা।